প্রায় ২ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা বোমা হামলার পরও ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এমনকি একাধিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিষয়টি সম্পর্কে জানে এমন ৩টি সূত্র রয়টার্সকে এই তথ্য দিয়েছে। সূত্রগুলোর একজন বলেন, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে, যেখানে বলা হয়েছে ইরানের সরকার পতনের কোনো ঝুঁকিতে নেই ও দেশটির জনসাধারণের ওপর এখনও তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করার অনুমতি না থাকায় ৩টি সূত্রই নাম প্রকাশ না করার শর্তে এসব কথা বলেন। তাদের একজন জানান, সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনটি গত কয়েকদিনের মধ্যেই প্রস্তুত করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও ইরানের ধর্মীয় নেতৃত্বের মধ্যে এখনও ঐক্য বজায় রয়েছে। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান, ইসরায়েলি কর্মকর্তারাও নিজেদের মধ্যে আলোচনায় স্বীকার করেছেন যে এই যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় সরকারের পতন ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবে সূত্রগুলো জোর দিয়ে বলেছে, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক গতিশীলতা যে কোনো সময় বদলে যেতে পারে। এই অবস্থায় যুদ্ধের লক্ষ্য বারবার পরিবর্তিত হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ পর্যায়ের নেতাদের অবস্থান। ট্রাম্প প্রশাসন বিভিন্ন সময়ে এই যুদ্ধের বিভিন্ন কারণ উল্লেখ করেছে। মার্কিন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেবার সময় ট্রাম্প ইরানের জনগণকে নিজেদের সরকার দখল করে নিতে আহ্বান জানিয়েছেন। তবে পরে তার শীর্ষ সহযোগীরা দাবি করেন, ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করা এই অভিযানের লক্ষ্য নয়। এভাবে বারবার অবস্থান লক্ষ্য বদলের কথা এসেছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি ও খামেনির মৃত্যুর পর ক্ষমতা নেয়া পরবর্তী নেতারা এখনও ভালোভাবেই দেশটির নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। আরেকটি সূত্র জানিয়েছে, ইসরায়েল চায় না যে আগের সরকারের কোনো অংশই টিকে থাকুক। তবে বর্তমান যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অভিযান কিভাবে ইরানের সরকারকে উৎখাত করবে তা এখনও স্পষ্ট নয়। সূত্রটি বলেছে, এর জন্য সম্ভবত স্থল অভিযান দরকার হবে। এতে ইরানের ভেতরের মানুষ নিরাপদে রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলন করতে পারবে। তবে ইরানে মার্কিন সেনা পাঠানো হবে খুবই ঝুঁকিপূর্ণ। সেনা পাঠানো হবে কিনা তা নিয়েও একবার এক কথা বলছেন ট্রাম্প। তবে তার সহযোগী ও বিশ্লেষকদের বেশিরভাগই স্থল অভিযানে মার্কিন সেনা পাঠানোর বিরুদ্ধে। যুদ্ধের বাস্তব চিত্র বলছে, বিস্মিত করে দেওয়ার মতো ক্ষিপ্রতায় মার্কিন ও ইসরায়েল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই যুদ্ধে তারা কেবল টিকেই নেই, বরং দিন দিন আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি এই যুদ্ধ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তা ভাবতে ভাবতে বিপাকে পড়েছে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ও পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো। ফারজানা মৌসুমী, দুতিয়াল।